আসসালামু আলাইকুম। খিচুড়ি খেতে সবাই খুব পছন্দ করেন। অনেক ধরনের খিচুড়ির মধ্যে পাতলা খিচুড়িও বেশ জনপ্রিয়। এই খিচুড়িকে অনেকে ল্যাকটা খিচুড়ি বা পাতলা খিচুড়ি, নরম খিচুড়িও বলে থাকেন। যে যে নামেই ডাকুক, এই খিচুড়ি যেমন স্বাস্থ্যকর, রান্নাটাও খুব সহজ। ছোট বড় সবার জন্য এটি তৈরি করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি বাসায় যেভাবে তৈরি করি চলুন তা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি সোনালী মুরগি নিয়েছি, আপনারা চাইলে ব্রয়লার মুরগিও নিতে পারেন। আমার এটা 1 কেজির উপরে হয়েছে। আমি মুরগিগুলোকে একটু বড় বড় সাইজে কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে সবগুলোকে আমি মেখে হালকাভাবে ভেজে নিব। এখন চুলাতে আমি একটা পাতিল বসিয়ে দিলাম, দিয়ে দিলাম এখানে সয়াবিন তেল। তেলগুলো আমার গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। আমি বড় সাইজের 2টা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলোকে আমি কিছুক্ষণ একটু নেড়ে ছেড়ে ভেজে নিব। পেঁয়াজগুলো আমার কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। সবগুলো আমি একটু ভেজে নিব যেন রসুন আদার কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া। এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়া দিয়েছি। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। এখানে আমি 2 চা চামচ মরিচের গুঁড়া ব্যবহার করেছি। জালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। আমি এখানে 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া ব্যবহার করেছি। এখন দিয়ে দিলাম হাফ চামচ থেকে সামান্য একটু কম গরম মশলার গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন সবগুলো মশলা আমি নেড়ে ছেড়ে কিছুক্ষণ একটু ভেজে নিব। সবগুলো মশলা আমি 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব মুরগি। ভেজে রাখা মুরগিগুলো আমি দিয়ে দিলাম। এখন সবগুলো আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। সবগুলো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 3-4টা তেজপাতা। এখন আমি একটা ঢাকনা দিয়ে ডেকে কষিয়ে নিব। চুলার আঁচটা আমি মিডিয়াম করে মুরগিগুলো কষিয়ে নিয়েছি প্রায় 15 মিনিটের মতো। তবে অফ ক্যামেরা আমি ঢাকনাটা উঠিয়ে অনেকবার নেড়ে ছেড়ে দিয়েছি যেন নিচে দিয়ে পুড়ে না যায়, যেহেতু মশলার উপরে মুরগিটা কষানো হচ্ছে। এখন আমি দিয়ে দিব পানি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে মুরগিগুলো রান্না করে নিব। চুলার আঁচটা আমি এ পর্যায়ে বাড়িয়ে রেখেছি। এখন আমি দিয়ে দিলাম একটা ঢাকনা। মুরগিগুলো আমার রান্না করা হয়ে গেছে। এখন আমি মুরগিগুলো একটা প্লেটে উঠিয়ে নিব। সবগুলো মুরগি আমার উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব চাল ডালগুলা। এখানে আমি ভাতের চাউল নিয়েছি 1 কাপ, পোলাও চাউল নিয়েছি 1 কাপ, 1 কাপ মসুর ডাল নিয়েছি, হাফ কাপ মুগ ডাল, হাফ কাপ বুটের ডাল। মসুর ডালটা একটু বেশি দিলে খিচুড়িটা খেতে খুব ভালো লাগে। এখন সবগুলোকে আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিব জলগুলোর সাথে। এখন আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা পানি। আগে যে আমি আদা বাটা রসুন বাটা ব্যবহার করেছি ওগুলা মুরগির জন্য, এখন আমি খিচুড়ির জন্য দিয়ে দিলাম। এখানে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। এখন দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া। অবশ্যই আপনারা হলুদের গুঁড়াটা ব্যবহার করবেন যদি আপনারা মুরগির মাংস বা গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করেন, তাহলে কালারটা সুন্দর আসবে। এখন আমি 1 চা চামচ জিরা এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, 3-4টা লং দিয়ে দিলাম, 4-5টা এলাচ দিয়ে দিলাম, 2 টুকরা দারুচিনি দিয়ে দিলাম, 3-4টা তেজপাতা আবার দিয়ে দিলাম। এখন আমি সবগুলোকে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। চুলার আঁচটা আমি এ পর্যায়ে বাড়িয়ে রেখেছি। খিচুড়িগুলার পানি আমার টেনে আসছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি মাঝে দিয়ে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন সবগুলোকে আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। তবে এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিয়েছি। আমি মাঝে দিয়ে অনেকবার খিচুড়িগুলা নেড়ে ছেড়ে দিয়েছি যেন তলাতে লেগে না যায়। খিচুড়িগুলা যখন আমার উপরে বেশি উঠবে, পানি যখন একটু কমে আসবে, এ পর্যায়ে আমি চুলাতে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম যে মুরগিগুলো উঠিয়ে রেখেছি ওগুলো দিয়ে দিলাম। এখন আমি সবগুলোকে আবার নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। খিচুড়িগুলো আমার প্রায় হয়ে আসছে, তবে আমি অনেকবার ঘন ঘন করে নেড়ে ছেড়ে দিয়েছি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি। অবশ্যই ঘিটা ব্যবহার করবেন, তাহলে খেতে খুব ভালো লাগে।
এখন আমি দিয়ে দিলাম কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা। অবশ্যই ধনিয়া পাতাটা ব্যবহার করবেন, তাহলে এই পাতলা খিচুড়ি খেতে খুব ভালো লাগে, একটা ঘ্রাণ আসে। সবগুলো আমার মিশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম ভাগার। মাশাল্লাহ, কি যে সুন্দর একটা ঘ্রাণ এসেছে, আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে খেতে। তো হয়ে গেল আমার, দেখেন, চিকেন লেটকা খিচুড়ি বা পাতলা খিচুড়ি। এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নিব। তো তৈরি হয়ে গেল আমার চিকেন লেটকা খিচুড়ি বা পাতলা খিচুড়ি। মাশাল্লাহ, দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ ভীষণ মজা হয়েছে। ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। আপনারা একবার হলেও এভাবে বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।